হাই, কি অবস্থা সবার? আমি গত ভিডিওতে কথা বলেছিলাম ক্রাউলিং অ্যান্ড ইন্ডেক্সিং নিয়ে। তো আজ আমি কথা বলবো ক্যানোনিক্যাল ইউআরএল বা ট্যাগ, অর্থাৎ ক্যানোনিক্যাল ইউআরএল বা ট্যাগ কি এবং কিভাবে কাজ করে। তো চলুন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। ক্যানোনিক্যাল ট্যাগ। ক্যানোনিক্যাল ট্যাগ হলো আপনার ওয়েবসাইট, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যদি সেম টাইটেল অর্থাৎ ডুপ্লিকেট কোনো কন্টেন্ট থাকে, যেমন সেম টাইটেল, সেম ইউআরএল, সেম ডেসক্রিপশন, অর্থাৎ আপনার ওয়েবসাইটে এমন ডুপ্লিকেট কন্টেন্ট অর্থাৎ একটা কন্টেন্টই আপনার ওয়েবসাইটে দুইবার আছে, তখন আসলে গুগল কনফিউজড হয়ে যায় যে কেউ যখন ওই সেম কন্টেন্টের কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করে তখন আসলে গুগল কনফিউজড হয় আসলে কোনটাকে আপনার র্যাঙ্ক দিবে বা কোনটাকে র্যাঙ্ক দেওয়া উচিত। তখন গুগল কনফিউজড হওয়ার কারণে আপনার আলটিমেটলি দুইটা কন্টেন্টের মানে দুইটা পোস্টের কোনোটাকেই গুগল মানে সার্চ রেজাল্টে দেখায় না, অর্থাৎ ব্ল্যাক লিস্টে ফালাই দেয়। এই জন্য আপনাকে এই ক্যানোনিক্যাল ট্যাগের মাধ্যমে এই যে দুইটা যে পোস্ট আছে আপনার সেম, তো এই সেম দুইটা পোস্টকে আপনার গুগলকে আইডেন্টিফাই করে দিতে হবে যে আমার ওয়েবসাইটে দুইটা পোস্ট আছে সেম, ঠিক আছে, কিন্তু তুমি একটা পোস্টই দেখাইবা, অর্থাৎ যেটাকে ক্যানোনিক্যাল ট্যাগ করে দেওয়া হবে শুধুমাত্র ওই পোস্টটাকেই গুগল যেন সার্চ রেজাল্টে দেখায়, অন্যটা যেন না দেখায়। তবে বুদ্ধিমানের কাজ হবে যদি আপনার ব্লগিং সাইট হয়, অর্থাৎ এই যে এরকম ব্লগিং সাইট হয়, তাহলে ডুপ্লিকেট কোনো পোস্ট মানে একটা পোস্ট দুইবার রাখার কোনো মানে হয় না, তো ডিলিট করে ফেলা। কিন্তু আপনার যদি ই কমার্স সাইট হয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন? অর্থাৎ ই কমার্স সাইট হলে আপনাকে অবশ্যই এই ক্যানোনিক্যাল ট্যাগটা করতে হবে। ই কমার্স সাইটের ক্ষেত্রে আসলে এই ক্যানোনিক্যাল ট্যাগের বিষয়টা বেশি কাজে লাগে, ব্লগিং এর ক্ষেত্রে অতটা কাজে লাগে না, কারণ ব্লগিং এর ডাবল কন্টেন্ট খুব একটা বেশি থাকে না, কিন্তু ই কমার্স সাইটের ক্ষেত্রে আপনার ডাবল কন্টেন্ট অনেক থাকে। যেমন ধরেন একটা ই কমার্স সাইটে টি শার্টের বিজনেস করতেছে, এখন এই যে টি শার্টের একটা জিনিস দেখেন, আপনার এটা তো সেম, এটা কি সাইজ সেম, ডিজাইন সেম, হ্যাঁ, বাট কালার আলাদা। এখন এই যে টি শার্ট গুলো এখানে তো তিনটা আছে, তিনটার জন্য তো সে আলাদা আলাদা পোস্ট করছে, তখন এই ডেসক্রিপশন তো সেম রয়ে গেল, হ্যাঁ, এই যে মেজারমেন্ট যা আছে মেজারমেন্টও কিন্তু সেম রয়ে গেল, শুধু চেঞ্জ হলো কি কালার। তো এই কালার চেঞ্জের কারণে তখন আপনাকে গুগলকে আইডেন্টিফাই করে দিতে হবে যে তুমি আমার এইটা না, আমার এইটাকে গুগল র্যাঙ্কিং এ দেখাও, বাকিগুলো দেখানোর দরকার নাই। তো সেইটা কিভাবে করে? সেটা করার জন্য একটা HTML ট্যাগ লিখতে হয়, একটা HTML কোড লিখতে হয়। তো HTML কোডটা হলো এটা দেবেন, দিয়ে এখানে লিখবেন লিংক, তারপরে স্পেস, তারপরে রিল, তারপরে সমান সমান, এরপরে দিবেন ডাবল কোটেশন এবং ডাবল কোটেশনের ভিতরে লিখবেন ক্যানোনিক্যাল। ক্যানোনিক্যাল, দেন আবার একটা স্পেস দিবেন, স্পেস দিয়ে লিখবেন href, দেন ইকুয়াল, এরপরে আবার ডাবল কোটেশন, এবং এই ডাবল কোটেশনের ভিতরে আর লিংকটা আছে, অর্থাৎ যেই পোস্টটাকে আপনি ক্যানোনিক্যাল ট্যাগ হিসেবে ইউজ করতে চান এই পোস্ট লিংকটা এখানে দিবেন। আচ্ছা, যেমন ধরেন আপনার দুইটা পোস্ট, হ্যাঁ, পোস্ট এ আর একটা হলো পোস্ট
বি, এটা হলো পোস্ট এ আর একটা হলো পোস্ট বি। এখন দুইটারই সেম টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, ইউআরএল আছে সেম। তো এখন কেন আপনি চাচ্ছেন যে না গুগলে সার্চ করলে যাতে আমার এ যেটা আছে এইটা যাতে না দেখে, বিটা যাতে দেখে, তখন আপনাকে করতে হবে এই যে বি এর যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা নিয়ে আপনাকে এই যে HTML কোডটা লিখলাম এখানে এসে এই জায়গায় বি এর লিঙ্কটা দিতে হবে। বি এর লিঙ্কটা দেওয়ার পরে আপনাকে এই যে কোডটা আছে এই কোডটা নিয়ে আপনি আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে যেতে হবে। ব্যাকএন্ডে আসার পরে আপনাকে এই যে এখান থেকে যেতে হবে অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্স থেকে এই যে নিচে থিম ফাইল এডিটর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এই যে ডান সাইড থেকে এখানে খুঁজবেন header.php, থিম header.php, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে হেড শুরু হেড শেষ, এই হেডের মাঝখানে এই যে আপনার কোডটা ছিল, আপনি যেই কোডটাকে এখানে ক্যানোনিক্যাল হিসাবে ইউজ করতে চান ওই কোডটাই না এখানে পেস্ট করে দিবেন, দিয়ে আপডেট ফাইল, তাহলে কাজ শেষ। কিন্তু আপনার যদি ই কমার্স সাইট হয় সেই ক্ষেত্রে আসলে অনেক ক্যানোনিক্যাল ট্যাগ হয়, সেই ক্ষেত্রে এইভাবে একটা একটা করে করতে অনেক ঝামেলা। তারপরে এই যে কোড যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে এই সাইটের চেহারাই চেঞ্জ হয়ে যেতে পারে। তো এই রিস্কে না যায় সহজভাবে করা যায় সেটা হলো আপনি ইউজড প্লাগইন ইনস্টল করবেন। ইউজড প্লাগইন থেকে আপনি যেই পোস্টটা করতে চান আপনি ওই পোস্টটা ওপেন করবেন। সাপোজ ধরেন আমি ধরলাম যে এই যে হাই টিকেট প্রফিট এইটা হলো পোস্ট এ, এইটা হলো পোস্ট এ। আমরা এই যে বিটাকে ক্যানোনিক্যাল ট্যাগ হিসাবে সেট করতে চাইতেছি পোস্ট এর ভিতরে, তাহলে এই বি এর যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমরা এখন এই যে পোস্টটা আছে এই পোস্টের শেষে আইসা, অর্থাৎ আপনি যেই পোস্টে ক্যানোনিক্যাল ট্যাগ সেট করতে চান ওই পোস্টের শেষে যাবেন। শেষে গেলে দেখবেন এই যে ইউজড এসইও, আপনি ইউজড প্লাগইন ইনস্টল করার পরে এই অপশনগুলো আসবে। ইউজড এসইও এখানে আইসা এই শেষের দিকে যাবেন, এই যে অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পরে নিচের দিকে দেখবেন যে অনেকগুলো আসে, এখান থেকে এই যে ক্যানোনিক্যাল ইউআরএল এখানে আইসা জাস্ট লিঙ্কটা পেস্ট করে দিয়ে আপডেট করে দিবেন, কাজ শেষ। তো এটা যদি আপনার ই কমার্স সাইট না হয় সেই ক্ষেত্রে আপনার আসলে এগুলোর দরকার হয় না তেমন একটা। কিন্তু ই কমার্স সাইটে যেহেতু অনেক প্রোডাক্ট আপলোড হয় সেম ক্যাটাগরির, সেম সাইজের, সেম ডিজাইনের, হ্যাঁ সেম কোয়ালিটির, সেই ক্ষেত্রে দেখা গেছে একই প্রোডাক্ট বারবার ইনস্টল মানে আপলোড করার কারণে এই ক্যানোনিক্যাল ট্যাগগুলোর তৈরি হয়, মানে প্রয়োজন হয়। তখন এই লিঙ্কগুলোকে গুগলে আইডেন্টিফাই করে দেওয়ার জন্য তখন এই ক্যানোনিক্যাল ট্যাগগুলো করতে হয়। সেই জন্য বুদ্ধিমানের কাজই হবে আপনি ইউজড এসইও দিয়ে করেন। ইউজড এসইও দিয়ে করলে খুব সহজেই করা যায়, অথবা আপনি র্যাঙ্ক ম্যাথ দিয়েও করতে পারেন। র্যাঙ্ক ম্যাথ দিয়ে করার সিস্টেমও সেম। আপনি পোস্টটাকে এডিট করবেন, এই পোস্টের শেষে গেলে আপনি ওরকম ক্যানোনিক্যাল ট্যাগ দেওয়ার একটা অপশন পাবেন, ওইখানে দিয়ে জাস্ট পোস্টটা আপডেট করে দিবেন, তাহলেই কাজ শেষ। তো আমরা নেক্সটের দিন the 404 error, অর্থাৎ আমরা নেক্সট দিন শিখব 404 error পেজ কি এবং 404 এররটা আসলে কিভাবে সলভ করতে হয়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।